রাজধানী সহ সারা দেশে ভিক্ষুকের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। ভিক্ষাবৃত্তির মতো লাভজনক পেশা পৃথিবীতে অন্য কোনো দেশে নেই। বিনা পরিশ্রমে আরামে রাস্তাঘাটে বসে ভিক্ষা করার মতো সুখ পৃথিবীতে আর কি আছে। সারা দেশের ন্যায় ফেনীতেও উদ্বেগজনক হারে বেড়েছে ভিক্ষুকের সংখ্যা। ফেনী শহরের রাস্তাঘাট, রেল স্টেশন, বাস টার্মিনাল, মসজিদ, হাসপাতাল, স্কুল, কলেজের সামনে বিভিন্ন ধরনের ভিক্ষুকের দেখা মিলে। পরিসংখ্যান বলছে এই সকল ভিক্ষুকদের যে আয় রোজগার তার 1/3 দৈনিক খেটে খাওয়া কুলি মজুরদেরও নেই, এমনকি মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরও নেই। ফেনী শহরে সারা বছরই ভিক্ষুকদের দৌরাত্ম্য থাকে, বিশেষ করে টাং রোডে। আর রমজানে এই দৌরাত্ম্য এতটাই বেড়ে যায় যেটা লক্ষণীয়। আর বিশেষ করে দেখা যায় যে মহিলারা তাদের অবুঝ শিশুদেরকে দিয়ে এই ভিক্ষাবৃত্তি করাচ্ছে অথবা তাদেরকে এই পেশায় নিয়ে আসছে। এতে করে তারা একটা পরনির্ভরশীলতা এবং এই ভিক্ষাবৃত্তি পেশার প্রতি ঝুঁকে যাচ্ছে। এটা থেকে যদি আমরা পরিত্রাণ না করতে পারি তাহলে ভবিষ্যতে হয়তো এই শিশুরাই একজন সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং সমাজসেবা অধিদপ্তরের যে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি রয়েছে, আমি মনে করি যে এটিকে খুব জোরদার করা উচিত, না হলে সামাজিকভাবে এটি একটি ভয়াবহ রূপ ধারণ করবে। এই পেশা বিনা পুঁজিতে অধিক লাভজনক হওয়ার কোমলমতি শিশুদের ভিক্ষাবৃত্তি জড়াচ্ছে এক শ্রেণীর মানুষ। ফেনী শহরের মসজিদ, হাসপাতাল, স্কুল, কলেজের সামনে গেলেই দেখা মিলবে ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের কোলে নিয়ে মাটিতে শুইয়ে মানুষের মন গলিয়ে চলছে রমরমা ভিক্ষা বাণিজ্য। এই সমস্ত ভিক্ষুকদের লাগাম টানতে দেখা যায়নি সরকারের কোনো উদ্যোগ, যার ফলে কোমলমতি শিশু সহ সুস্থ সকল মানুষ জড়াচ্ছে ভিক্ষাবৃত্তিতে। এতে করে বহির্বিশ্বে সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। যে ফকিরদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, তো আমরা দেখতেছি কি এরা দৌড়াদৌড়ি করতেছে, এদেরকে নিয়ে যাচ্ছে। আসলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল সরকারি ভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য। তখন কিছু উদ্যোগ ছিল গরিবদের জন্য, যে গুচ্ছ গ্রাম নামে করছে। এই দুইটা সময় কন্টিনিউ, একটা পর্যায়ে আমাদের 91-তে যখন বিএনপি ক্ষমতা আসে তখন ম্যাডাম কিছু কন্টিনিউ করছে। কিন্তু আসলে এইভাবে যদি পরিকল্পনা করা হয়, এবং আমাদের অনেক জায়গা, আমাদের কিন্তু এখন সাগর থেকে, নদী থেকে আমরা অনেক জায়গা পাচ্ছি, তাদেরকে যদি গভর্নমেন্ট পুনর্বাসন করে, তাদেরকে দিয়ে যদি সেই জমিগুলোকে আবাদি করা হয়, হ্যাঁ, বা এটা গভর্নমেন্ট করতে পারে, অনেকগুলো উইংস নিয়ে এটা কাজটা করতে পারে, বা এটা কোনো এনজিও কে ছেড়ে দিতে পারে, বা কোনো পাবলিকলি ছেড়ে দিতে পারে, যে যারা গরিব আছে এদেরকে নিয়ে যাবো, নিয়ে যে এখানে বাসস্থান করবো, করে তাদেরকে দিয়ে করবো, তোমাদের থেকে আমরা নিই। এটা প্ল্যান করলে আসলে এটা হয় না। দেশের বেসরকারি সংস্থাগুলো হিসেবে দেশে এখনো 12 লাখ ভিক্ষুক রয়েছে। ভিক্ষাবৃত্তি বন্ধে সরকারের কোনো অভিযান না থাকায় প্রতিনিয়ত ভিক্ষুকের সংখ্যা বাড়ছে। তাহমিদ ভুঁইয়া, ডেস্ক নিউজ, অনুসন্ধান 24, ফেনী।